জয় হিন্দ সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো, আজকে এসএসসি জিডি ভর্তি 2026 নিয়ে আলোচনা করব, যেখানে কিন্তু এসএসসি রিভাইজ করেছে বিভিন্ন ডেট। যেখানে এসএসসি জিডির তোমরা হচ্ছে 2026-এ যারা দেবে পরীক্ষা, তোমরা এই ভিডিওটি খুবই ভালোভাবে দেখে রাখো। এখানে কিন্তু আমরা দেখব কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 2026-এর লাস্ট ডেট কী রয়েছে এবং কবে থেকে এক্সাম হতে পারে। ঠিক আছে? তো যারা যারা নতুন স্টুডেন্ট রয়েছো, যারা 2026-এর জন্য এসএসসি জিডির এক্সাম দিবে বলে মনে করেছো, তোমরা ভিডিওটিতে যুক্ত থাকো। ঠিক আছে? এবং যারা চ্যানেলে নতুন আছো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো পরবর্তী বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে? তো চলো, আজকের গুরুত্বপূর্ণ যে ডিটেলসগুলি এবং ডেটগুলি সেগুলি দেখে নেব। এবং যারা যারা এখনও জানো না যে 2026-এর যে তোমাদের কত ভ্যাকেন্সি বেরোতে পারে, ঠিক আছে, সব কিছু কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব। তো অতি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভিডিওটি দেখে নাও। ঠিক আছে? তো চলো আমরা আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নিই। তো দেখো, প্রতিটি এসএসসি অ্যাসপিরেন্ট যারা যারা রয়েছো, তোমরা কিন্তু এইখানে প্রতিটি বিষয় ভালোভাবে দেখে রাখো, বিশেষ করে যারা নতুন রয়েছো। ঠিক আছে? বিভিন্ন বাংলাভাষী স্টেট থেকে, যেখানে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু তোমরা তোমাদের ভ্যাকেন্সি তোমরা হচ্ছে দেখে কিন্তু ফর্ম অ্যাপ্লাই করবে 2026-এর। ঠিক আছে? এছাড়াও আমি তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে আসবো, যেখানে কিন্তু তোমাদেরকে আমি বলবো যে বিভিন্ন স্টেট ওয়াইজ, ঠিক আছে, বিভিন্ন স্টেট ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে এবং সেই ভ্যাকেন্সি অনুযায়ী তোমাকে ফার্স্ট চয়েস কী রাখবে, সেকেন্ড চয়েস কী রাখবে এবং থার্ড চয়েস কী রাখবে। ঠিক আছে? আমি সম্পূর্ণ একটি ভিডিও তোমাদের সাথে কাছে নিয়ে আসবো। তো অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো, তাহলে কিন্তু সবার আগে সেই আপডেটটা তোমার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে? তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নেব, সেখানে দেখো, এখানে প্রথমে বলে দিই আগে যে দেখো, এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2026 মানে হচ্ছে এসএসসি মানে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। ঠিক আছে? যেখানে দেখো তোমাদের বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেল এবং এসএসএফ, এনসিবিতে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বের করে। তো এবছর মানে 2026-এ যে এক্সপেক্টেড ভ্যাকেন্সি সেটা কিন্তু হচ্ছে 57,000। ঠিক আছে? এটি কিন্তু এক্সপেক্টেড ভ্যাকেন্সি বর্তমানে রয়েছে। পরবর্তীতেও ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার চান্স কিন্তু প্রতি বছরই কিন্তু খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়। এছাড়া এই এক্সামটি যারা 10th পাস করেছো তারা তোমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে, মেল ফিমেল উভয় বিভিন্ন ক্ষেত্রে। ঠিক আছে? তো চলো, আজকের গুরুত্বপূর্ণ যে ডেটাগুলি সেগুলি আগে দেখে নিই। তো দেখো, প্রথমে আমরা দেখে নিচ্ছি এখানে এসএসসির দ্বারা তোমার হচ্ছে যে টেন্টেটিভ, ঠিক আছে, টেন্টেটিভ যে একটা ডেট দিয়েছিল, ওল্ড ডেট। ঠিক আছে? আগে যেটি দিয়েছিল সেখানে কি বলেছিল যে দেখো, এখানে এসএসসি জিডি 17 নম্বর পয়েন্টে এসএসসি জিডি কনস্টেবল কিন্তু প্রথমে বলেছিল যে দেখো 11ই নভেম্বর, ঠিক আছে, 11 নভেম্বর 2025 থেকে হচ্ছে তোমাদের ফর্ম অ্যাপ্লাই মানে ফর্ম ফিল আপ চালু হবে এবং এটি শেষ হবে কত, 15ই ডিসেম্বর 2025-এ কিন্তু এটি শেষ হওয়ার কথা ছিল। এক্সাম এবং এক্সাম হওয়ার কথা ছিল কবে, মার্চ এপ্রিল মাসের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম হওয়ার কথা ছিল। তো এখানে কিন্তু হাতে তোমাদের বর্তমান থেকে কিন্তু অনেকটা সময় ছিল এই ওল্ড নোটিশ অনুযায়ী। ঠিক আছে? তো যারা যারা তোমরা পড়াশোনা করছো, অতি অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করো 2026-এর চাকরি যদি তুমি পেতে চাও। ঠিক আছে? এরপরে যে নতুন আপডেট দিয়েছে এসএসসি, সেটা যদি আগে আমরা দেখে নিই। তো দেখো, এখানে তোমাদের বলে দিই, এই যে দেখো, এখানে 17 নম্বর পয়েন্টস, দেখো এখানে কি বলেছে দেখো, যেখানে কনস্টেবল জিডি প্রথমে যেটা বলেছিল, কিন্তু এখানে দেখো এক্সামের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু তোমাদের শুরু হতে চলেছে অক্টোবরের 25 তারিখ থেকে। ঠিক আছে? অক্টোবরের 25 তারিখ থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং নভেম্বরের 25 তারিখে তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ কিন্তু লাস্ট ডেট। ঠিক আছে? এবং এক্সাম হওয়ার কথা জানুয়ারি ফেব্রুয়ারি 2026। তো দেখে নিচ্ছ যে ওল্ড যে তোমাদের নোটিশ এবং নতুন নোটিশ এর মধ্যে তফাৎ কিন্তু অনেকটা রয়েছে। তো এই তফাৎ কী রয়েছে তোমাদেরকে এখনই আমি দেখা দিচ্ছি। তো দেখো, ওল্ড ও নিউ যে টেন্টেটিভ ভ্যাকেন্সি তোমাদের এখানে নোটিশ পাবলিশ করেছে, সেখানে দেখো দেখো এখানে এখানে ওল্ড কি বলেছিল যে 11ই নভেম্বর হচ্ছে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নতুনে কি বলেছে যে অক্টোবরের 25-এ কিন্তু তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হবে। তো দেখতে পাচ্ছ মোটামুটি অক্টোবর নভেম্বর প্রায় 1 মাস কিন্তু তোমাদের
এই রিক্রুটমেন্টটা এগিয়ে গেছে, ঠিক আছে। লাস্ট ডেট দেখো বলেছিল 15ই ডিসেম্বর এবং নতুনে কত রয়েছে নভেম্বর 25, মানে প্রতি ক্ষেত্রে কিন্তু প্রায় 1 মাস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আগে এগিয়ে এসেছে, ঠিক আছে, নতুন তোমাদের নোটিশে। এবার দেখো পরীক্ষা হওয়ার কথা ছিল মার্চ এপ্রিল 2026-এ, কিন্তু পরীক্ষা এখন হবে জানুয়ারি ফেব্রুয়ারি 2026-এ। তো এখানে দেখে নাও মোটামুটি জানুয়ারি যদি আমরা ধরি তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রায় এখানে কিন্তু 2 মাস এগিয়ে এসেছে তোমাদের এই পরীক্ষাটি। তো সেজন্য হাতে বেশি সময় মানে তুমি খরচ না করে তুমি তোমার প্রিপারেশান খুব ভালোভাবে করে যাও, ঠিক আছে। কেননা এক্সাম জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই হবে, এটা কিন্তু অফিসিয়ালি জারি করে দেওয়া হয়েছে। তো তোমরা অতি অবশ্যই সময় নষ্ট না করে পড়াশোনা খুব ভালো করে করো, ঠিক আছে। প্রতিটি স্টুডেন্ট যারা নিউ রয়েছো তোমরা অতি অবশ্যই ভালো করে পড়াশোনা করো, সে অনলাইনে পড়ো বা তোমরা প্র্যাকটিক্যাল নিজে থেকে পড়ো, কিন্তু পড়ো, ঠিক আছে। এর সাথে সাথে তোমরা দেখে নাও এখানে যে গুরুত্বপূর্ণ আরও কিছু ডেট, ঠিক আছে। যারা 2025-এর এক্সাম দিয়েছো 2025-এর এখনও পর্যন্ত কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়নি। তো রেজাল্ট তোমাদের খুব তাড়াতাড়ি পাবলিশ হতে চলেছে এবং তোমাদের কিন্তু আরও ভ্যাকেন্সি বৃদ্ধি হওয়ার চান্স রয়েছে যারা 2025-এর এক্সাম দিয়েছো। এবং যারা 2026-এর এক্সাম দেবে তোমাদেরকে বলি ফর্ম ফিল আপ করার সময় কিভাবে ফার্স্ট চয়েস তুমি কি দেবে, বিএসএফ দেবে, সিআরপিএফ দেবে না তুমি সিআইএসএফ দেবে, সেগুলি নিয়ে কিন্তু আমি একটি ভিডিও নিয়ে আসব। সেখানে তোমরা অতি অবশ্যই খুব ভালোভাবে বুঝে নেবে যে তুমি কোন ভ্যাকেন্সি তুমি হচ্ছে কোন চয়েসে রাখবে, ঠিক আছে। তো এটা নিয়ে আমি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য। তো এই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন তুমি হচ্ছে অল নোটিফিকেশন অন করে রাখো, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ ডেটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের এক্সাম ডেট কিন্তু অনেকটা এগিয়ে এসেছে, সেই জন্য আর দেরি না করে তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করো, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, ঠিক আছে।